চন্দ্রকোনার কুলদহ গ্রামের অধিকারী পাড়ার মাঝে কুলদহ রাজেশ্বরী তরুণ সংঘ। ১ জানুয়ারি বছর শুরুর রাত। গ্রামের অনিমেষ অধিকারী, অসীম অধিকারী, মধু মণ্ডল, গয়ারাম প্রামাণিক, বিকাশ মণ্ডল, পঞ্চানন সামন্তরা বছরের প্রথম দিনের রাতে তখন জমাটি আড্ডায়। শীতের রাত, কনকনে ঠান্ডায় ক্লাবঘরের মধ্যেই তারা। হাসি ঠাট্টা আর গল্পে জমে উঠেছিল সে আড্ডা। এমন সময় হঠাৎ সেই স্বাভাবিক ছন্দ ভেঙে দিল এক করুণ চিৎকার। দূরে কোথাও যেন বাচ্চা কুকুরের আর্তনাদ। এক মুহূর্ত দেরি না করে ক্লাবের ছেলেরা বাইরে ছুটে গেল। অন্ধকারে দেখা গেল কয়েকটা শেয়াল একটি বাচ্চা কুকুরকে টেনে নিয়ে যাচ্ছে। ভয় বিপদ সব কিছুকে উপেক্ষা করে তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। চিৎকার, তাড়া, সাহসের লড়াইয়ে শেষ পর্যন্ত শেয়ালগুলো পিছু হটতে বাধ্য হল। ক্লাবের এক সদস্য অসীম অধিকারী, তিনি বলেন, রক্তাক্ত কাঁপতে থাকা বাচ্চা কুকুরটাকে কোলে তুলে নিই আমরা। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই রাতেই কথা বলি ব্লকের পশু চিকিৎসকের সাথে, সেই মতন চিকিৎসা করাই। একটু সময়, একটু যত্নে তার কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর ওই রাতেই খোঁজ নিয়ে প্রায় 2 কিলোমিটার দূরে তাকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। সাত সকালে এমন খবরে দর্শকদের অনেকেই ভ্রু কুঁচকাবেন, বিরূপ মন্তব্য ছুঁড়ে দেবেন, কিন্তু বিশ্বাস করুন, শীতের সেই রাতে ক্লাবঘরের আড্ডা বদলে গেছিল মানবতার এক উষ্ণ গল্পে। প্রাণের ঝুঁকি নিয়ে একদল তরুণ প্রমাণ করে দিল, মানুষের মন বড় হলে অন্ধকার রাতেও আলো জ্বলে ওঠে। ওষুধটা বেড়ে দিতে বলেছি, একটু ভয় লেগে গেছে। তাপুকে বলেছি ওষুধ বেড়ে দিতে, আর আমি হচ্ছে মলম ছিল, মলম মালিশ করছি। কাল থেকে চলতে পারে। কোথাটাই ছিল 12:30টা, ঠিক আছে? হ্যাঁ, তো সেই মতো করে একটা করে রেখে দিবি। তুই তাই আয়, হ্যাঁ? ওকে। একটু ঘাড় সারতে পারো? না না না, থাম। আমি তো ঘাটতে পারবো না। ওরকম করে ধরে থাকবি, না হলে কিন্তু এটা পড়ে যাবে। খাবে তো, ভয়ে এখন খাবে তো। একটু মুখটা ঠেকে দিয়ে খেয়ে নেবে, একটু স্বাদ হয়ে গেলে। আমি খাইছিলাম যেরকম। এটাও কানা, আমি কানের কাছ থেকে। হ্যাঁ, ধরে বলেছিল পড়ে এসে এইটাখানে ওষুধটা দিবে। এখন ওর মায়ের সঙ্গেই দিতে হবে। মায়ের তো তুই কোথায় আছো? চলে তুই যাবি নি, চলে পালিয়ে যাবে। আহ